नमस्कार दर्शक बंधु धर्म आस्था चैनेलेर पक्ष थेके आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा प्रत्येकेई भालो आछेन, सुस्थ आछेन। आमी जे विषयटी निये आजके आपनादेर सामने एसेछि सेटी एकटी गुरुत्वपूर्ण विषय। गुरुत्वपूर्ण विषय এই কারণেই বলবো, যারা নবাগত পুরোহিত, যারা এখনো পর্যন্ত অনেক বিষয় জেনে উঠতে পারেননি, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেবী দুর্গার কোন হাতে কোন অস্ত্র পরাতে হয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেক ঠাকুরমশাই আছেন যে কোন হাতে কোন অস্ত্র পরাতে হয় সেটা এখনো জেনে উঠতে পারেননি। যারা নতুন তাদের পক্ষে অসুবিধা তো হতেই পারে। যারা অভিজ্ঞ, যারা ক্রিয়ান্বিক ব্যক্তি, যারা পণ্ডিত ব্যক্তি, আমি তাদের উদ্দেশ্যে বলবো না, কেননা তারা তো জানেনই। যারা নবাগত তাদের উদ্দেশ্যেই বলবো। দুর্গাপূজার আসরে গিয়ে তারা ভাবেন যে কোন অস্ত্রটা মায়ের কোন হাতে পরাবো সে সম্বন্ধে তারা এখনো জেনে উঠতে পারেননি। আপনারা ভিডিওটি মন দিয়ে দেখবেন, পুরোটা দেখবেন, তাহলে আপনারা উপকৃত হবেন। প্রথমে বলবো, দেবীর ডান হাতে থাকবে ত্রিশূল, তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে খড়গ, তারপরে থাকবে সুদর্শন চক্র, তারপরে থাকবে তীক্ষ্ণ বাণ, তারপরে থাকবে শক্তি। অর্থাৎ আমরা যেমন পুজো করি এতে গন্ধপুষ্পে ওং শক্তয়ে নমঃ, প্রত্যেকটা অস্ত্রের কিন্তু পঞ্চোপচারে পুজো করতে হয়। তার মন্ত্র আছে এবং সেই মন্ত্র বলেই প্রত্যেকটি অস্ত্রের পুজো করতে হয়। ধ্যানে কিন্তু বলা আছে ত্রিশূলং দক্ষিণে ধ্যেয়ং খড়গং চক্রং ক্রমাদধ। এই ত্রিশূলং দক্ষিণে ধ্যেয়ং, এই যে ধ্যানের মধ্যে মায়ের কোন হাতে কোন অস্ত্র থাকবে সেটা বলা আছে, কিন্তু অনেক নবাগত পুরোহিত সে বিষয়টি এখনো জেনে উঠতে পারেননি। তারা এগুলো বারবার ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের আর কোনো অসুবিধা হবে না। এবার দেবীর বাম হাতে যে অস্ত্রগুলো পরাতে হয় সেগুলি হচ্ছে খেটক। আমরা পুজো করি এতে গন্ধপুষ্পে ওং খেটকায় নমঃ। তারপর হচ্ছে পূর্ণ চাপ, এতে গন্ধপুষ্পে ওং পূর্ণ চাপায় নমঃ, যেমন পুজো করি। তারপর হচ্ছে ওং নাগপাশায় নমঃ, নাগপাশ, এটিও বাম হাতে থাকবে। তারপরে যেটা থাকবে অঙ্কুশ, একটি অস্ত্রের নাম হচ্ছে অঙ্কুশ। তারপরে আরেকটি যেটা বাম হাতে থাকবে সেটা হচ্ছে ঘণ্টা। তারপরে আরেকটি অস্ত্রের নাম হচ্ছে পর্শবে, যেমন আমরা পুজো করি এতে গন্ধপুষ্পে ওং পর্শবে নমঃ।
एतत् सचंदन पुष्पं पर्शवे नमः एषते अर्घ ओं पर्शवे नमः एषते धूपं पर्शवे नमः एषते दीपं पर्शवे नमः एतत् सगृहीत उपकरण अमान्य नैवेद्यम ओं पर्शवे नमः। ठीक এইভাবে প্রত্যেকটা অস্ত্রের পূজা করতে হয়, তার বিশেষ বিশেষ মন্ত্র আছে। দুর্গা পূজা পদ্ধতিতে আপনারা দেখে নেবেন। তাহলে আমি প্রথম থেকে বলবো, দেবীর ডান হাতে থাকে ত্রিশূল, খড়গ, সুদর্শন চক্র, তীক্ষ্ণ বাণ ও শক্ত, এই হচ্ছে 5টি অস্ত্র দেবীর ডান হাতে থাকে। বাম হাতে থাকে খেটক, পূর্ণ চাপ, নাগপাশ, অঙ্কুশ, ঘণ্টা, পর্শবে। যে অস্ত্রগুলির নাম বললাম সেটি বাম হাতে থাকে। তাহলে এই 10টি অস্ত্র নিয়ে আলোচনা করলাম। দেবীর কোন হাতে কোন অস্ত্র পরাবেন। আরও একটি কথা বিশেষ করে বলবো, যারা নবাগত পুরোহিত তারা প্রথম কয়েক বৎসর পুজো করতে গেলে অন্তত বেশ কয়েক বছর অভিজ্ঞ লোককে সঙ্গে রাখবেন, কেননা এই দুর্গা মহাপূজা বহুদিন যাবৎ হয়ে থাকে। অর্থাৎ কোনো বৎসর 5 দিন, কোনো বৎসর 6 দিনে সমাপ্ত হয়। এই দীর্ঘকালীন পূজায় অর্থাৎ দীর্ঘমেয়াদী পূজায় এমন প্রচুর বিষয় আছে যেগুলো আমাদের সকলের এখনও অজানা রয়েছে। তাহলে আসুন আমরা প্রত্যেকেই শেখবার চেষ্টা করি, যাতে এই শারদীয়া দুর্গা উৎসবটি সর্বাঙ্গীন সুন্দর হয়। তাহলে সকলের তো ভালো হবেই, তার সাথে আমাদের ভালো মন্দ নিজেরও আছে। তাই নবাগত পুরোহিতদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা প্রত্যেকটি কাজ ধরে ধরে করবেন, পড়াশোনাটা করবেন, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে কীভাবে ভালোভাবে করা যায় সেটি বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তাহলে আমি অস্ত্র বিষয়ে এতক্ষণ বললাম। যদি বিষয়টি ভালো লাগে তাহলে চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবেন, যাতে প্রত্যেকটি নোটিফিকেশান খুব সহজেই আপনারা পেয়ে যান। ভালো লাগলে লাইক করবেন, মতামত দেবেন, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। আজ তাহলে এখানে শেষ করছি। পরের ভিডিওতে অবশ্যই আমি অন্য আরেকটি বিষয় নিয়ে আসব। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।